প্রতিবেশী, আত্মীয় এবং স্বজন এই তিনটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। আর এই সম্পর্কগুলোর মাঝে কোনটা অভিনয় কোনটা অরিজিনাল আমি বুঝতে পারি না, তবে আমার কাছে পরম সৌভাগ্য বলে মনে হয়। তাই তো আমি এই সম্পর্কগুলোকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আমার ছোট ছোট স্বপ্নগুলোকে মৃত্যু ঘটিয়ে না। তোমাদের আচরণ শিক্ষার উৎস সম্পর্কে আমার জ্ঞানটাকে অনুমানের সীমাবদ্ধ রাখছি, কেননা রহস্য আমার ভারী পছন্দ, অনেকটা সঙ্গীতের মতো আত্মার খোরাক যোগায়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সেদিনের আকাশটা ছিল কখনো মেঘ কখনো বৃষ্টি, অনেক সুন্দর লাগছিল। পুকুর পাড়ে গিয়েছিলাম, আমাদের আম গাছ থেকে আম পাড়ছিল তাই দেখার জন্য। কিন্তু আমি যে এক প্রকৃতি প্রেমিক সেইটা অনেকেই বোঝে না, তাই তো আমি আম পাড়ার কথা ভুলে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম আর ভিডিওতে ধারণ করছি। জন্মেছি এই 6 ঋতুর দেশে, 2 মাস পর পর যে সৌন্দর্য সেইটা আর কোনো দেশেই খুঁজে পাবো না। সত্যি সৃষ্টিকর্তার কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এই দেশে জন্ম দিয়েছে বলে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, চারপাশে সবুজের সমারোহ, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে, এ যেন প্রকৃতির লুকোচুরি খেলা। তার সঙ্গে আম গাছ থেকে আম পাড়ার কাজও চলছে। যেগুলো খাঁচা থেকে পড়ে যাচ্ছে সেগুলো আমাকে কুড়োতে হয়েছে, আবার ব্যাগ থেকেও আম ঢেলে নিতে হচ্ছিল। এসব কাজের মাঝেও আমি ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের ভাষায় বলেই ফেললাম 2 কলি। শহরে রং বেরঙের আলোর মাঝে লুকিয়ে থাকে শব্দ দূষণ, কালো ধোঁয়া, ময়লার দুর্গন্ধ, কোথাও বিশুদ্ধ বাতাস নেই। আর গ্রামের চারিপাশে খাল বিল নদী নালা, সবুজ মাঠ ঘাটে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে থাকে সারাটা দিন। আসুন আমরা গ্রামকে ভালোবাসি আর এই বর্ষা ঋতুতে অনেক গাছ রোপণ করি। বিশুদ্ধ বাতাস, সবুজের ছায়া, অক্সিজেনে ভরিয়ে দেই এই সোনার বাংলাকে। না মানে ওষুধ টুষুধ কিনা দেখছে এই অবস্থা। মাল হইতে মনে করেন 300 টাকা কেজি বেচছে, কয়দিনে খরা ছিল, মাল 4 মণ 5 মণ
আমাদের আমগুলো দেখলে মনে করবেন এটা কি ধরনের আম, দেখতে কালো, কেমন পচে যাওয়ার মতো। আসলে এটা মেডিসিন ছাড়া। আর মেডিসিন দেওয়া আমগুলো অনেক সবুজ, উপরে গায়ে একটা সাদা আবরণ থাকে, তাই তো দেখতে অনেক ভালো লাগে। আর এই আমগুলো দেখতে ভালো না, তবে মেডিসিন মুক্ত আম খেতে পারবো। উপরেই এরকম, ভিতরে কিন্তু অনেক সুস্বাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আল্লাহ হাফেজ।